আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি কুশিট ক্যানভাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাফ ডাবল কুশিট করতে হয় আর কিভাবে ডাবল কুশিট করতে হয়। যারা কুশি কাটার কাজে একদমই নতুন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এখন আমি হাফ ডাবল করে দেখাবো। হাফ ডাবল করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম মিল কটন সুতা 3mm হুক। আপনারা চাইলে যে কোনো সাইজের হুক অথবা এনে উল দিয়েও কাজটা করতে পারেন। তো হাফ ডাবল কুশিট করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। কুশি কাটার কাজ করার জন্য সর্বপ্রথম স্লিপ নট কীভাবে দেয় এটা আমাদেরকে জানতে হবে, আর এর একটা বেসিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি চেইন করে নিব। কিভাবে চেইন করতে হয় সেই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। স্লিপ নট, চেইন এই দুইটা কাজ আমাদেরকে আগে জানতে হবে। তারপর ডাবল কুশিট, হাফ ডাবল কুশিট করতে হবে। এই বেসিক কাজগুলো যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনারা কুশি কাটার যে কোনো কাজ ইজিলি করতে পারবেন। তো আপনারা এভাবে একটি একটি করে চেইন করে নেবেন। চেইন করার পর এই চেইনের মধ্য দিয়েই আমরা হাফ ডাবল কুশিট করব। হাফ ডাবল কুশিট করার জন্য আমার বাম হাতের তর্জনী আঙ্গুলে যে সুতাটা পেঁচানো আছে সেখানে হুকটাকে রেখে একটা প্যাঁচ দিয়ে নিব। প্যাঁচ দেওয়ার পর প্রথম চেনের পরবর্তীতে যে চেনটা আছে সেখানে হুকটাকে রেখে তর্জনী আঙ্গুলের সুতাটাকে বের করে নিয়ে আসব। এরপর আমাদের হুকে 3টা লুপ হবে, ওই 3টা লুপ থেকে বের করে দিব। তাহলেই হয়ে গেল আমাদের হাফ ডাবল কুশিট। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা খুব স্লোভাবে করতেছি আর খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আবার একটু খেয়াল করে দেখবেন, আমার বাম হাতের তর্জনী আঙ্গুলে যে সুতাটা পেঁচানো আছে সেটাকে আমি হুক দিয়ে পেঁচিয়ে নিব। নেওয়ার পর নিচ থেকে একটা চেনের মধ্যে হুকটাকে রেখে আমার তর্জনী আঙ্গুলে পেঁচানো সুতাটাকে আমি আবার একটি প্যাঁচ দিয়ে বের করে আনব। বের করে আনার পর আমার হুকের মধ্যে 3টা লুপ হবে, ওই 3টা লুপ থেকে আমি আবার প্যাঁচ দিয়ে বের করে নিব। তাহলেই হয়ে গেল আমাদের হাফ ডাবল কুশিট। আমি আবারও বলতেছি, বাম হাতের তর্জনী আঙ্গুলে যে সুতাটা পেঁচানো দেখতে পাচ্ছেন সেখানে হুকটাকে রেখে একটা প্যাঁচ দিয়ে নিব। নিচ থেকে একটা চেনের মধ্যে হুকটাকে রেখে তর্জনী আঙ্গুলে সুতাটা প্যাঁচ দিয়ে বের করে নিব। তাহলে আমাদের হুকে 3টা লুপ আসবে, ওই 3টা লুপ থেকে আবারও তর্জনী আঙ্গুলের সুতাটা প্যাঁচ দিয়ে বের করে নিব। তাহলে হয়ে যাবে আমাদের হাফ ডাবল কুশিট। তো আমি এখন দেখাবো কিভাবে ডাবল কুশিট করতে হয়। ডাবল কুশিট করার জন্য আমি আবারও একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করার পর সেমভাবে আমি আবারও চেইন করে নিব, যেভাবে আমি হাফ ডাবল কুশিটের জন্য চেইন করেছিলাম। স্লিপ নট, চেইন, হাফ ডাবল কুশিট, ডাবল কুশিট এগুলো পারলে আপনারা অবশ্যই কুশি কাটার কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আপনি পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি হয়তোবা ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমার ডাবল কুশিট করার জন্য চেন করা হয়ে গেছে। এখন আমাদের তর্জনী আঙ্গুলে যে সুতাটা পেঁচানো আছে চেইনের মধ্যে হুকটাকে রেখে আবার একটি প্যাঁচ দিয়ে সুতা বের করে নিব। তাহলে আমাদের হুকে 3টা লুপ হবে। 3টা লুপ হলে আবার একটি প্যাঁচ দিয়ে 2টা লুপ থেকে বের করে দিব। তাহলে আর 2টা লুপ থাকবে, ওই 2টা লুপ থেকেও প্যাঁচ দিয়ে বের করে নিব। তাহলে হয়ে গেল আমাদের ডাবল কুশিট। আমি আবারও বলতেছি, প্রথমে হুকে একটা প্যাঁচ দিয়ে নিব, এরপর নিচ থেকে একটা চেনের মধ্যে হুকটাকে রেখে আবার একটা প্যাঁচ দিয়ে সুতাটা বের করে নিব। সুতাটা বের করে নিলে আমাদের হুকে 3টা লুপ হবে। এই যে আমি ভালো করে দেখাচ্ছি। তারপর আবার একটা প্যাঁচ দিয়ে 2টা লুপ থেকে বের করে দিব, আবার একটা প্যাঁচ দিয়ে আর 2টা লুপ থেকে বের করে দিব। এভাবে আমরা ডাবল কুশিট করব। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর
পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাজিক রিং করতে হয়। আর ম্যাজিক রিংয়ের মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর কাজগুলা করতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।